বিশ্বনবীজি বললেন 5 নম্বরে প্রশ্ন করা হবে, তোমাকে যে ব্রেন দিয়েছিলাম এই ব্রেনটা তুমি কোন পথে কাটিয়েছো, শয়তানের পথে না আল্লাহর পথে? সেই দিন আপনাকে বলতে হবে যে আমার ব্রেনটা আমি কাজে লাগিয়েছি ইসলামের পথে, তাফসীর মাহফিল শুনতে গিয়ে আমার ব্রেনটা কাজে লাগিয়েছি, কোরআন শিক্ষা করতে গিয়ে ব্রেনটা কাজে লাগিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই 5টা জবাব আপনাকে দিতে হবে। যদি না দিতে পারেন 1 পাও নড়াতে দিবে না কে? দিবে না কে? কথা কি বুঝতেছেন আমার? সুতরাং আমার জীবন, বলেন আমার জীবন, আমার যৌবন, আমার ইনকামের পথ, আমার ব্যয় করার পথ, আমার ইলম অর্জনের পথ, সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি একমাত্র আল্লাহর জন্য করতে পারেন, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই 5টি হাদিস অনুযায়ী 5টি জীবন যদি আপনি পরিচালনা করতে পারেন, তবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তবে ইসলামের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা শপথ নিয়ে নিলাম আজ থেকে ইসলামটা পরিপূর্ণ মানব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রাব্বুল আলামিন বললেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। 2টা বিষয় নিয়ে কথা বলছিলাম, একটা হলো ইসলামটাকে পরিপূর্ণ মানব, দ্বিতীয়টা হচ্ছে যে আমরা শয়তানের যে কর্মকাণ্ডগুলো আছে এটা অনুসরণ করব না। যদি আপনি শয়তানের কর্মকাণ্ডগুলোকে অনুসরণ করেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, কারণ শয়তান আপনাকে চায় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। 2 নম্বর যেটা, সেটি হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তানের কর্মকাণ্ডগুলোকে অনুসরণ করো না। কারণ হচ্ছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কন্যা নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন বললেন শয়তানকে অনুসরণ করতে বলেছেন। আপনাদেরকে আমার কথা কি বুঝতেছেন না আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, না হলে আমি ছেড়ে দিই ইনশাআল্লাহ। ভাই কথা বলুন। রাব্বুল আলামিন বললেন শয়তানকে অনুসরণ করো না। তারপরেও যদি আপনার আমার জীবন যদি শয়তানের পথে হয়ে যায় তাহলে শয়তানের মতোই আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কর্মকাণ্ড হচ্ছে, আমি তাফসীর থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে, আধুনিক গ্রন্থ থেকে, এরপরে আপনার বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে শয়তানের কর্মকাণ্ড আমি বের করেছি 9টা। কথা বলেন, বাঁচতে চাইলে শয়তানের 9টি কর্মকাণ্ড আমাদেরকে জানতে হবে। তাছাড়া শয়তান আমাদেরকে যদি দখল করে নিয়ে নেয় তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না। কারণ যারা এই শয়তানকে অনুসরণ করবে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শয়তানকে অনুসরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কর্মকাণ্ড কয়টা? অনেকগুলো কর্মকাণ্ড আছে, তার মধ্যে থেকে আপনাদের জন্য আমি 9টা খুঁজে খুঁজে পড়াশোনা করে বের করেছি। প্রিয় ভাইরা আমার মনে রাখতে পারবেন তো? আজকের মাহফিল সফল। নয়ন ভাই এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছেন। আজকের মাহফিলে এই 9টা বিষয় যদি আপনি গুরুত্ব দিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারেন, উদখুলু ফিস সিলমি কাফা, আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামটাকে পরিপূর্ণ মানতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং 9টাই বিষয় জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শয়তানের 1 নম্বর কর্মকাণ্ড হচ্ছে, শয়তান আপনাকে 1 নম্বর যেটা ফিরাতে চায় সেটি হচ্ছে শয়তান চাই কিভাবে আপনাকে ইলম অর্জন থেকে দূরে রাখতে পারে। 1 নম্বর কি? ইলম অর্জন থেকে কিভাবে আপনাকে দূরে রাখবে, এটা হচ্ছে শয়তানের 1 নম্বর পরিকল্পনা। এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে? এখন যদি এই শয়তানের কর্মকাণ্ডের সাথে যদি দুনিয়ার কোন মন্ত্রীর যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এটা শয়তানের প্রেতাত্মা। ভাইরা ভাই কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই
দ্বীনি ইলম অর্জন থেকে দূরে রাখতে যারাই চাইবে, আপনার এলাকায় যদি কোনো চেয়ারম্যানও যদি চায়, ওটি শয়তানের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই শয়তানের এই কর্মকাণ্ডগুলোর সাথে আমিও যদি নিজে মিশে যাই, তাহলে আমি কি বাকি থাকলাম নাকি? কথা বলেন না কেন? বাকি থাকলাম? আপনার জীবনও যদি মিলে যায়, তাহলে আপনি কি বাকি থাকলেন? প্রিয় ভাইরা আমার, এক নাম্বার শয়তানের পরিকল্পনা হচ্ছে আপনাকে কিভাবে শয়তান ইলম অর্জন থেকে দূরে রাখতে চাইবে, এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে? আর জোরে বলেন, যাবে? আফসোস হয় আজকে পাঠ্যপুস্তক থেকে কোরআনুল কারিমে যে কথাগুলো ছিল অনেকটা বের করে নেওয়া হচ্ছে অনেক দেশে, এই দেশে নয়, অন্য দেশে, অনেক দেশে আছে বিশ্বনবীজির ঘটনাগুলো ছিল, দিন দিন এটা কমিয়ে আনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শয়তানের এক নম্বর পরিকল্পনা হচ্ছে শয়তান কিভাবে আপনাকে ইলম অর্জন থেকে দূরে রাখতে চাইবে, এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? প্রিয় ভাইরা আমার, আরো কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, অনেকেই বলে যে কোরআনুল কারিম আমার শিক্ষা করতে মাথায় ধরে না। কোরআনুল কারিম সবাই শিক্ষা করতে জানেন? আজকে খোলা মনে কথা বলছি, আমি আগেই বলেছি নাজিরপুরবাসী হচ্ছে আমার অন্তর, আমি মনে করি নাজিরপুরবাসী হচ্ছে আমার গ্রাম। সুতরাং আপনারা কি একটু কথা বলতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, বলেন তো কোরআনুল কারিম কি সবাই শিক্ষা করেছেন? কেন করি নাই? আমি এক চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি কোরআনুল কারিম কি শিক্ষা করেছেন? চাচা বলল যে না বাবা, মাথায় ধরে না। এখন যদি আপনাকে বলি চাচা কোরআনুল কারিম আপনি শিক্ষা করেছেন, চাচা বলবে না, কারণ হচ্ছে বাবা আমার মাথায় তো ধরে না। আছে না নাই? আছে। এখানে আপনি জবাব দিবেন। আমি যদি বলি এই কথা বলবেন না? এই কথাই বলবেন। একটা কথা মনে রাখবেন, আমি একজন বিজ্ঞানী গ্রন্থ পড়তে গিয়ে দেখলাম, তিনি লিখেছেন একটা মানুষ যখন সিনেমা দেখে, সিনেমা মানে বোঝেন আপনারা? আচ্ছা, একটা মানুষ যখন সিনেমা দেখে, ওই সময় তাকে যদি বলা হয়, যে বলে যে কোরআনুল কারিম পড়তে আমার মাথায় ধরে না, কোরআনুল কারিম শিখতে আমার মাথায় ধরে না, ওকে যদি বলা হয় তুমি একটু সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ও কিন্তু ওই শেষ করার পরে সাইস্টলে গল্প দেয় এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত। পারবে কি পারবে না? তার মানে ওই জায়গায় আপনার মাথার বেন ধরলো, কিন্তু আপনি কোরআনুল কারিম শিক্ষা করতে পারলেন না। প্রিয় ভাইরা আমার, আফসোস, আফসোস আপনার জন্য। বিজ্ঞানী বলছেন একটা মানুষ যখন সিনেমা দেখে, নাটক দেখে, ও যুবক ভাইরা এইদিকে থাকাও, তুমি তো কোরআনুল কারিম দেখলে না, জীবনে কোনোদিন খুলে দেখলে না যে কোরআনুল কারিমের মধ্যে কি লেখা আছে, কি পড়া আছে, তুমি জীবনে কোনোদিন দেখলে না। ও যুবক ভাইরে একটু এইদিকে থাকা ভাই, আমি বলি তুমি যখন সিনেমা দেখো, নাটক দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ হয় না। এর কারণ হচ্ছে কি জানেন? একজন বিজ্ঞানী তারা একটা গ্রন্থ লিখেছেন এইভাবে, আমি পড়েছি, তিনি বলেছেন একটা মানুষ যখন সিনেমা দেখে তখন তার মনোযোগটা, তার অ্যাটেনশনটা এতটাই বেশি থাকে, এতটাই বেশি থাকে, সে তাকে যদি একটা থাপ্পড় দেওয়া হয় সে বলতে পারে না কে থাপ্পড় মারলো। কথা বলেন ঠিক কিনা? আপনি ওই রকম অ্যাটেনশন নিয়ে কোরআনুল কারিম শিক্ষা করতে শুরু করেন, আপনি কোরআনুল কারিম শিখে যাবেন ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা আপনার একটু হাত তুলেন তো, পায়ে হাত দিয়ে বলতেছে, আমি বলেছি আমার গ্রামবাসীরা হাত তোলেন। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারিম শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন, সবাই পড়ুন আমিন। শয়তানের এক নম্বর কুমন্ত্রণা হচ্ছে কিভাবে মানুষদেরকে ইলম অর্জন থেকে দূরে রাখা যায়। শয়তানের কুমন্ত্রণা বাস্তবায়ন করতে দেওয়া যাবে? কেন যাবে না? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের এক নাম্বার কুমন্ত্রণা হচ্ছে শয়তান মানুষকে কি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বললেন কি? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানকে অনুসরণ করা যাবে? শয়তানকে অনুসরণ করা যাবে না। শয়তানের যদি এক নম্বর কুমন্ত্রণা হয় মানুষদেরকে ইলম অর্জন থেকে কিভাবে দূরে রাখবে, এই শয়তানের কুমন্ত্রণা বাস্তবায়ন করতে দিব না। সবাই বলেন বাস্তবায়ন করতে দিব। শয়তানের এক নম্বর কুমন্ত্রণা মানি না। সবাই বলেন মানি না। আর জোরে, শয়তানের দুই নম্বর যেই কুমন্ত্রণা সেটি হচ্ছে ভালো জিনিসকে খারাপ করে দেখায়। দুই নম্বর কি? সবাই বলেন। দুই নাম্বার হচ্ছে ভালো জিনিসকে খারাপ করে দেখায়। এটা হচ্ছে শয়তানের দুই নাম্বার
পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া যাবে? কিভাবে ভালো জিনিসকে খারাপ করে দেখালো? রব্বুল আলামিন সূরাতুল বাকারা 268 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। রব্বুল আলামিন বললেন, শয়তান আমাদেরকে বলে দান সদকা, তোমার টাকা পয়সা কমাবে, এই বলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আর বলে অশ্লীলতা বেশি বেশি ছড়াও। বলেছেন কি? সবাই বলেন। শয়তান এটা আমাদেরকে দেয়। শয়তানের 2 নম্বর পরিকল্পনা হচ্ছে ভালো জিনিসকে, সবাই বলেন, খারাপ করে দেখায়। ভালো জিনিসকে কেমন করে খারাপ করে দেখায়? দেখেন, আমার দেশে যত হাজি হজ করতে যায়, এরা যদি ওই হজের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এসে যদি তারা শপথ নিত যে আমরা আজ থেকে যাকাত দিব, কি দিব? বাংলাদেশে কোনো গরিব থাকতো? কথা বলেন, কোনো ফকির থাকতো? এই যে স্টেশনে আমি দেখলাম অনেক ভাইরা ছেঁড়া জামা পরে আছে, তাদের থাকার জায়গা নাই। জানি না ওরা কতটুকু অভ্যস্ত, স্বভাবে ফকির হয়েছে না অভাবে হয়েছে, আল্লাহ পাকি জানে। তবে আমি বললাম, মনে মনে ভাবলাম যে এই হাজিগুলো যদি হজ করে এসে তারা যদি বলতো যে আমরা হজ করে এসেছি, যাকাত দিব ঠিক মতো, প্রিয় ভাইরা বলেন তো আমার দেশে কি কোনো গরিব থাকতো? শয়তান তাদেরকে শিখিয়ে দিয়েছে, শয়তান আমাদেরকে শিখিয়ে দিয়েছে যাকাত দিলে ফকির হয়ে যাব, যাকাত দিলে সম্পদ কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা ওষুধ দেন, শয়তান আমাদেরকে এটাও শিখিয়ে দিয়েছে ওষুধ যদি দিই তাহলে আমার খরচ উঠবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত যখন দিবে তখন আপনার সম্পদটা পবিত্র হবে। কন্যা সুবহানাল্লাহ। আর যুবকদেরকে শিখিয়েছে, ও যুবক ভাইরা, শয়তান তোমাদেরকে ভালো জিনিসকে বলেছে ওয়াজ শুনতে কেমন লাগে, হুজুরের বকবকে শুনতে কেমন লাগে, একটু সেনেলিওর গান শুনি। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের 2 নম্বর পরিকল্পনা। শয়তানের 2 নম্বর পরিকল্পনা ভালো জিনিসকে খারাপ করে দেখাবে, কিন্তু এটা মানি না। সবাই বলেন মানি না। কেন মানব না? রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তানের 2 নম্বর পরিকল্পনা মানি না। সবাই বলেন মানি না, আর জোরে বলেন মানি না। শয়তানের 3 নম্বর পরিকল্পনা হচ্ছে ইবাদতে তাড়াহুড়া করা। শয়তানের 3 নম্বর পরিকল্পনা হচ্ছে ইবাদতে তাড়াহুড়া করা। আমাদের সমাজে এরকম মুসল্লি আছে না নাই? ইবাদতে তাড়াহুড়া করে, আছে না নাই? সব জায়গায় সাইস্টলে বসে একটা করে বিড়ি টান দিলে মনে হচ্ছে 1 ঘন্টা, আছে না নাই? এমন ভাবে শুরুটকে টান দেয় রে ভাই, ভাবজানে না? বিড়ি খাওয়ার সময় আপনার সময় চা স্টলে বসলেন, 1 চাপ করে একবার কিছু নাকি কারি সাহেব, ঠিক না? সভাপতি ঠিক কিনা বলেন তো? এরকম আমাদের সমাজে আছে, 144 মাইল বেগে গীবত করছে আর বিড়ি টান দিচ্ছে। ওখানে সময়ের কোনো মূল্য নাই, সময় চলে যাচ্ছে, ওখানে কি নাই? মূল্য নাই। কিন্তু নামাজের মধ্যে ইমাম সাহেব যদি একটু সূরা বড় করে, ভাইরে একটু যদি সূরা বড় করে, তখন আরে কি সাউন্ড, আছে না নাই? আসতে বলছেন, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আমার দিকে তাকান। আপনি কি সালাত পড়েন? আপনি কি আমল করেন? আপনি কি কখনো কল্পনা করেছেন? আমি প্রত্যেকটা জায়গায় একটি কথা বলি, ও আমার বাপজানেরা, জানি না গত বছর এসেছিলাম, এই বছর এসেছি, সামনের বছর আসতে পারবো কি এটা আমি জানি না। তবে একটা কথা মনে রাখবেন, হৃদয়কে একটু হালকা করে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন মনে করবেন এটা আমার জীবনের শেষ ঘুম। আপনার ইবাদতে তাড়াহুড়া হবে না, মনে করবেন আমার জীবনের শেষ ঘুম। ঘুম থেকে যখন আপনি ফজরের সালাতে দাঁড়াবেন, ওই সময় আপনি ভাববেন
এটা আমার জীবনের শেষ ঘুম থেকে উঠলাম, জানি না আবার ঘুমাতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন জোহরের সালাতে যাবেন আপনি ভাববেন আমার জীবনের শেষ সালাত। আপনি আসরের সালাতে যখন যাবেন আপনি ভাববেন আমার জীবনের শেষ সালাত। আপনি মাগরিবের সালাতে যখন যাবেন তখন ভাববেন আমার জীবনের শেষ সালাত। এভাবে কখনো কি ট্রাই করেছেন? কখনো কি ট্রাই করেছেন? একটি হাদিস বলি, একটা হাদিস বলি, সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন লক্ষ্য করলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, সূরা পড়তেই আছেন। আপনি কতটুকু সূরা পড়েন? আপনি তো উঠুস লাগার পরে পশ্চিম দিকে হন না। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, কেরাত পড়তেই আছেন। এরপরে যখন রুকুতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতেই আছেন। রুকুতে যখন গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যখন গেলেন পা মুবারকগুলো ফুলে উঠেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে ফুপিয়ে কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুপিয়ে কাঁদতেছেন। আপনি কয়দিন সালাতের মধ্যে কাঁদেন? আপনি এমন কি আমলদারি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো পাপ নাই? আপনার জীবনে কোনো গুনাহ নাই? আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি? তারপরেও আপনি এত লং টাইম ধরে সালাত পড়েন, এত কান্নাকাটি করেন, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রাখো তুমি, আমি আমার রবের প্রশংসা করি, আমি আমার রবের প্রশংসা করি। আল্লাহু আকবার। আপনি কি এমন আমল করেন? এত ইবাদতে আপনার তাড়াহুড়া, হেদায়েতের জন্য কয়েকটি কথা বলি। একটি হাদিস আমরা প্রত্যেকটা বক্তাদের মুখে শুনি, আর দুনিয়া সিজনুল মুমিন, বাকিটা আপনারা বলেন, ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কি? জেলখানা। সবাই বলেন। একটা কথা মনে রাখবেন, আমি শাফি, আমি ইয়াং মানুষ, আপনাদের সন্তান সমতুল্য। একটা কথা মনে রাখবেন, আমি শাফি ভাবি, আমারও ইচ্ছা হয় আমি দাড়িটা কাটি, আমারও ইচ্ছা হয় দাড়িটা কেটে একটু ইয়াং হই, এটা আমারও ইচ্ছা হয়। কিন্তু ওই যে হাদিস, আচ্ছা বলেন তো, একজন জেলের পরিবেশ সম্পর্কে আপনারা জানেন? জেলে যারা প্রবেশ করে তারা যদি বলে যে আমি আমার ওয়াইফের সাথে একটা রাত কাটাবো, পারবে কি? পারবে? জেলে যারা প্রবেশ করে, সন্তানটা আছে আদরের, একটু কথা বলবো, পারবে কি? জেলে যারা প্রবেশ করে তারা যদি বলে যে আমি একটু গার্লফ্রেন্ডের সাথে 2 ঘন্টা কথা বলবো, পারবে কি? পারবে না। আমার শাফি, আমারও ইচ্ছা হয় আমি দাড়িটা কাটি, কিন্তু পরেক্ষণে আমি বলি আমি তো জেলখানার মধ্যে আছি। আমারও ইচ্ছা হয় ফজরের আজান হচ্ছে, আমারও ইচ্ছা হয় ওই আজান শোনার পরে একটু লেপের মধ্যে থাকি শীতের সময়, কিন্তু পরক্ষণে আমি ভাবি আমি তো জেলখানার মধ্যে আছি। প্রিয় ভাইরা আমার, জীবন পাল্টানোর সময় এসেছে। আপনি উঠুস লেগেও আপনি মসজিদের দিকে হন না। আপনি কি পারবেন না ফজর থেকে সালাত পড়ার জন্য? পারবেন না সালাত পড়ার জন্য? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, ইবাদতে, সবাই বলেন ইবাদতে তাড়াহুড়া করা। 3 নাম্বার শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। 3 নাম্বার শয়তানের পরিকল্পনা মানি না। সবাই বলেন মানি না।
সবাই বলেন মানি না। আর কেন মানব না? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বললেন তোমরা শয়তানকে অনুসরণ করলো না, কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে শয়তান কখনো কখনো ভালো চেতনাও নিয়ে আসে। শয়তান কখনো কখনো ভালো চেতনাও নিয়ে আসে। কেমন করে ভালো চেতনা নিয়ে আসে দেখেন, লক্ষ্য করেন। আপনাদের এলাকায় বিয়ে হয়, বিয়ে হয় তো আপনাদের এলাকায় যখন বিয়ে হয় ওই সময় দেখবেন যে কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, আছে না নাই? আছে। আচ্ছা, বিয়ে বাড়িতে একজন মুসল্লি সলাৎ পড়তে গিয়েছেন, সলাৎ পড়তে যাওয়ার পরে নামাজে দাঁড়িয়েছেন, তখন ওই মুসল্লি ভাবতেছেন যে আমি যদি এখন হুজুর মানুষ, হ্যাঁ, এখন যদি আমি নামাজ না পড়ি কেমন হয়? কথা বলেন ঠিক কিনা? শয়তান 4 নাম্বার যেটা সেটি হচ্ছে ভালো চেতনাও কখনো নিয়ে আসে, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত হলো। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি পাওয়া যায় বিয়াই এসেছে, বিয়াই মুরব্বী মানুষ, নামাজ না পড়লে মানুষ কি বলে, আছে না নাই? অনেক মানুষ আছে যে বন্ধু এসেছে, বন্ধু মুরব্বী মানুষ, হাজি মানুষ, নামাজ না পড়লে কেমন হয়, আছে না নাই? এইরকম ভালো চেতনাও শয়তান কখনো কখনো নিয়ে আসে। শয়তানের 4 নাম্বার কুমন্ত্রণা মানি না। সবাই বলেন মানি না। কেন মানবো না? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বললেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তানের 5 নম্বর যে কুমন্ত্রণা, শয়তান 5 নম্বর যে কর্মকাণ্ডগুলোর সাথে আপনাদেরকে জড়ায় সেটি হচ্ছে আগামীর চক্করে ফেলে। কি করে সবাই বলেন? আমি যে এলাকায় যাই, গতবার যে আলোচনা করছি অনেকেরই মুখস্থ আছে, এই বছর আলোচনা করলাম, আপনার মুখস্থ থাকবে না তা তো হয় না। আগামী বছর যদি আমার আসার সুযোগ হয় আপনাদের কাছে বলতে পারি কি আলোচনা করেছেন, আপনি এটা মুখস্থ বলেন, বলতে পারবেন তো? পারবেন তো? প্রিয় ভাই আমার, শয়তানে 5 নম্বর কুমন্ত্রণা হচ্ছে আগামী চক্করে ফেলা। কথা বলেন কি? সবাই বলেন। শয়তানের 5 নম্বর কুমন্ত্রণা হচ্ছে আগামীর চক্করে ফেলা। শয়তান চাই কিভাবে আপনাকে আগামী চক্করে ফেলবে, আছে না নাই? আজকে আমি কোরআনুল কারীম থেকে এখানে আলোচনা করলাম, কোরআনুল কারীম থেকে কথা বললাম, এই কথাগুলো শোনার পরে অনেকেরই মেমোরি চেঞ্জ হয়ে গেছে। আজকে হুজুরের কাছে শপথ নিয়েছি রেজাউল করিম ভাইয়ের কথা শুনে, এরপরে ফজলুর রহমানের কথা শুনে শপথ নিয়েছি আজকে থেকে পড়বো। কিছুক্ষণের জন্য অন্তরটা আমাদের চেঞ্জ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বক্তা সাহেবের আলোচনা শুনলাম, জুমাদ্দিন খতিব সাহেবের আলোচনা শুনলাম, শোনার পরে আমাদের মেমোরির মধ্যে একটি বারবার একটা সাউন্ড আমাদের মধ্যে এসেছে, সেটি হচ্ছে যে আমরা শপথ নিয়েছি নামাজে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা এরকম মনে নেয়নি তোমাদের? আছে এরকম? এরকম হয়নি? হয়েছে। কিন্তু তুমি নিয়ত করেছো ফজর থেকে সালাত পড়বো, শয়তান তোমাকে এসে বলবে ফজরে নয় জোহর থেকে পড়। এরকম হয় কি হয় না? জোহরের সময় যখন হবে শয়তান তোমাকে বলবে জোহর নয় আসর থেকে পড়। আসরের সময় যখন হবে শয়তান তোমাকে বলবে আসর নয় মাগরিব থেকে পড়। মাগরিবের সময় যখন আসবে ওই সময় শয়তান তোমাকে বলবে মাগরিব নয় এশা থেকে পড়। এইভাবে একত্র করতে করতে তোমার শপথটা নেওয়া হবে না, কোনো মূল্যায়ন হলো না। সুতরাং 5 নম্বর শয়তানের আগামীর চক্করে ফেলা মানি না। সবাই বলেন মানি না। কেন মানবো না? কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বললেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আর আছে হচ্ছে 5টা হয়েছে, থাকে কয়টা? 4টা থাকে। 4টা বলবো না? আগামীবার এসে বলি 4টা বলবো?
আচ্ছা, 6 নাম্বার হচ্ছে শয়তান কখনো কখনো অতি বুজুর্গের সৃষ্টি করে, অতি বুজুর্গের ভাব সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বুজুর্গ আছে না নাই? অনেক পীর আছে, লম্বা দাড়ি, লম্বা টুপি, কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু করে হু হু আল্লাহু আকবার, কি জিকির রে ভাই। আবার ইউটিউবের মধ্যে দেখলাম নাচানাচিও করে, নাচতেছে আর জিকির করতেছে, আছে না নাই? শয়তানের 6 নাম্বার যে প্রচেষ্টা, 6 নাম্বার যে কুমন্ত্রণা, অতি পরেশগারী ভাব সৃষ্টি করবে। এই পরেশগারী ভাবের মধ্যে আমাদেরকে যাওয়া যাবে না। আমরা প্রকৃত ইমানদার, আমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করেছি। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বারটা মানি না। সবাই বলেন মানি না। কেন মানব না? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বললেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তানের 7 নম্বর পরিকল্পনা কখনো কখনো বুজুর্গের আকৃতি নিয়ে আসে। কি নিয়ে আসে বলেন তো? এদিকে তাকান, এদিকে তাকান ভাই, ওইদিকে কি আছে? এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের বড় পীর একজন আছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনী পড়তে গিয়ে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন দাঁড়ানো অবস্থায় আছেন। এমন সময় আসমানে দেখেন মহা বুজুর্গ একজন মানুষ, বুজুর্গ একজন মানুষ আব্দুল কাদের জিলানীকে ডেকে বলল, ও আব্দুল কাদের জিলানী, তোর আমল আমার অনেক পছন্দ হয়ে গেছে, তোকে আর আমল করার দরকার নাই। কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওই বুজুর্গ এসে বলতেছে আমি তোর আল্লাহ, তোকে আর আমল করার দরকার নাই। সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর ওলি ছিলেন। যখন পড়লেন সাথে সাথে শয়তানটা চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং শয়তান 7 নাম্বার হচ্ছে কখনো কখনো বুজুর্গের আকৃতি নিয়ে আসে। শয়তানের 7 নম্বর কুমন্ত্রণা মানি না, মানব না। কেন মানব না? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের 8 নাম্বার হচ্ছে ঈমানের উপর আঘাত আনে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনারা খুব নলেজ দিয়ে শুনবেন। শয়তানের 8 নম্বর কুমন্ত্রণা হচ্ছে শয়তান ঈমানের উপর আঘাত নিয়ে আসে। কিসের উপর? ঈমানের উপর আঘাত নিয়ে আসে। শয়তান আপনার মনের মধ্যে নিয়ে আসে আল্লাহ বলতে কিছু আছে। এরকম আছে না? আল্লাহ বলতে কিছু আছে, জান্নাত বলতে কিছু আছে, জাহান্নাম বলতে কিছু আছে। এটা শয়তানের কিন্তু পরিকল্পনা, আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের 8 নাম্বার পরিকল্পনা হচ্ছে আপনার ঈমানের উপর আঘাত আনবে। এইরকম যখনই আপনার আসবে তখনই আপনি পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনি এটা পড়ার পরে আপনি এই কথা চিন্তা থেকে অন্য চিন্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? নিয়ে আসে তো এরকম। এই 8 নম্বর শয়তানের কুমন্ত্রণা মানি না। সবাই বলেন মানি না। কেন মানব না? রব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের 9 নম্বর পরিকল্পনা হচ্ছে পিতামাতার আকৃতি নিয়ে আসা। কি বলে? পিতামাতার এটা কিছু মুখস্থ করলেন, তাছাড়া আজকের মাহফিল বৃথা। এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করে আপনাদের সামনে কথা বললাম, আপনারা ভুলে যাবেন তা তো হয় না। 9 নম্বর হচ্ছে পিতামাতার আকৃতি। কয়টা বিষয় নিয়ে কথা বলেছি? আর এটা সর্বশেষ, এটা সর্বশেষ। শয়তানের 9 নম্বর পরিকল্পনা হচ্ছে শয়তান পিতামাতার আকৃতি নিয়ে আসবে। আপনার মৃত্যুর সময়, মৃত্যুর শয্যায় যাচ্ছেন,
এমন সময় শয়তান এসে বলবে পিতামাতা রাখতে, বাবা আল্লাহ বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, এটা আপনাকে বলবে, এটা আপনি কখনো মেনে নেবেন না। কেন মেনে নেবেন না? রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সবাই বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রাব্বুল আলামিন বললেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই নয়টা যদি আপনার মনের মধ্যে সেটিং করে আপনি যদি জীবন চালাতে পারেন, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রাব্বুল আলামিন বললেন হে আমার ঈমানদারের লোকেরা, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। আমাদের শত্রুকে শয়তান যদি শত্রু হয়, শত্রুর সাথে কি আচরণ করে এটা আপনারা জানেন? মাফ করবেন, আমি কোনো রাজনীতি করছি না, বোঝানোর জন্য বলছি। প্রিয় ভাইরা আমার, এখানে আমরা বিভিন্ন দলের লোক আছি। বলেন তো বিএনপির লোকেরা যখন আপনার হচ্ছে এই ক্যামেরার সামনে আসে সংবাদ সম্মেলনে, তখন কি আওয়ামী লীগের লোকে কি করে? শত্রু মনে করে না? শত্রু মনে করে কথা বলে না? কথা বলে না কেন? শত্রু মনে করে না? আওয়ামী লীগ যখন এই কিসের সামনে আসে, ক্যামেরার সামনে আসে, তখন বিএনপির যত 144 ধারা আছে সব বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে শত্রুর সাথে কিরকম আচরণ দেখেন, কিরকম আচরণ দেখেন। সুতরাং আমাদেরকে ওইরকম আচরণ করার দরকার আছে না নাই? আমি শয়তানকে শত্রু মনে করি বিধায় কোরআনুল কারীমের 6666 নাম্বার আয়াত, 6666 আয়াত আছে, তার মধ্য থেকে আজকে সূরা বাকারার শত্রুর আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন শয়তানের 9টি কুমন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হায়াত দারাজ করুক। সবাই পড়ুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আবারও বলছি, এই গ্রামটাকে আমি মনে করি আমার গ্রাম, যদিও আমার বাসা নওগাঁ জেলায়, কিন্তু আমার বয়স যখন অল্প তখন আমি এখানে এসেছিলাম। আবার পরের বছর এসেছি, কিছুটা মোটা হয়েছি, ঠিক কিনা? যারা চিনেন অনেকেই বলতেছে হুজুর আপনার চেহারা একটু মোটা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের সামনে এসেছি। আল্লাহ যদি আমাকে হায়াতে তাইয়্যিবা দান করে, আগামীতেও আপনাদের সাথে দেখা হবে যদি আপনারা আমাকে ভালোবাসেন ইনশাআল্লাহ। কিন্তু কষ্ট পেয়েছি, আমি মনে করেছিলাম যে গত বছর যেহেতু কথা বলে গিয়েছি, এবছর অনেক মানুষ আসবে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা যতটুকু যাদেরকে ভালোবেসেছেন এসেছেন। আজকে শুনুন হাটের দিন, বাজারের দিন, আপনাদের কি বলে? বাজারের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে যে কথাগুলো আমরা শুনলাম, আমাকে সহ সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন, সবাই পড়ুন আমিন।